হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু সকালবেলায় আমি কিন্তু মেথি ভেজানো জল খাবো। রাতেই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু একটু গরম করে নেব। তো গাইস, এইমাত্র সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর তুমি তো দেখতেই পেলে। এখন মেথির জলটা বসিয়ে দিলাম আর এখন না মানে মেথির জলটাই খাচ্ছি। কদিন আগে তো লেবুর জল খেয়েছি, তোমরা দেখতেই পেরেছি। এর মধ্যে লেবু দেওয়া যায় তো, বাট আমার কাছে এখন লেবু নেই। যখন লেবু আনবে তখন লেবুটা দেবো। আর মেহু ওদিকে দাঁড়াও দেখাচ্ছি। আর এখন এই জলটা খেয়ে নেব। সকালবেলায় খালি পেটে এরকম বীভৎস জল খেতে কার কেমন লাগে জানি না, আমার তো একদমই ভালো লাগছিল না। আমি ফোনে দেখি সবাই এরকম খায়, তারপরে আমার মা মাসি এরাও কিন্তু খায়। আর জানো তো মানে আমার মুখের রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো কেমন লাগছিল। আমার তো মনে হচ্ছিলো মানে ভিতর থেকে একটা ভাব লাগছিলো, মনে হচ্ছে এখনই বমি করে দেবে, মানে এরকম একটা ফিল হচ্ছিলো। আর এখন কিন্তু যে ভেজানো যে মেথি ওটাও কিন্তু খেয়ে নেব। মানে এত খারাপ লাগছিলো যখন চাবিয়ে চাবিয়ে খাচ্ছিলাম, মনে হচ্ছে কি বিষ খাচ্ছি আমি। মানে কেমন যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। লাস্টে জানো তো আমি মানে পুরো বমি করে দিয়েছি। যখন মানে গিলতে তো পারিনি, উল্টে আরও বমি হয়ে গেছে আমার। মানে আমার মুখের আমি চোখ বন্ধ করে মানে চিবিয়ে যাচ্ছি, এত বাজে লাগছিলো। আর ওদের কিন্তু মেহু আমার দিকে তাকিয়েই ছিল যে আমি কি করছিলাম। লাস্টে তো আমার বমি হয়েই গেছে। গাইস, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ইস, আমার মা আর মাসি এই মেথির জল খায়, তো মাসি বলেছে এইভাবে খেতে। তো ওরা নাকি মেথিটা চাবিয়ে খায়। আমি বাবা, আমার পুরো বমি হয়ে গেছে। ওরা খায় কি করে আমি শুধু এখন এটাই ভাবছি। এখন ভাবলাম আমার শরীরের মধ্যে একটা ঝাড়া দিচ্ছে। ছি, আমার লেবু জলই ঠিক আছে। এই যে মাম্মাম মাম্মাম, এই যে মেহু, অনেক দিন পর আজকে না একটু সিদ্ধ ভাত করবো। তো আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধই দিয়েছি। তো কাঁচকলা সিদ্ধ কারা কারা খাও তারা কমেন্ট করে জানিও। আমি মানে অনেক দিন পরই কাঁচকলা সিদ্ধ আজকে দিলাম। আর এদিকে কিন্তু খেয়ে দিয়ে সকালের থালা বাসনটা কিন্তু মেজে নেব। আর ওদিকে কিন্তু মেয়েহুকে আমার খাওয়ানো হয়ে গেছে। আজকে ওকে এমনি সেরিল্যাক্সই দিয়েছিলাম সকালে, এমনি ডালিয়া কিছু, তারপরে আপেল সিদ্ধ কিছুই করিনি আজকে। অনেক দিন না সেরিল্যাক্সটাও দেওয়া হয় না, তো সেরিল্যাক্স দিয়েছি। আর থালা বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নেবো। আর মারাত্মক রোদ গাইস, মানে এক সময় রোদ দেয় আবার একটু মেঘলা, মানে এর জন্য না প্রচণ্ড গরম। কালকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আবার কিন্তু সেই গরমটা দিয়েই দিয়েছে। আর তোমাদের দাদাভাই আর আমার ম্যাডাম গেছিলো হচ্ছে দোকানে গিয়ে কি লস্যি এনেছে, মানে উনি লস্যি খাবে। আর দেখতে পাচ্ছ লস্যি একাই কিন্তু খেতে পারে এখন। আর এনেছিল ডালটা শেষ হয়ে গেছে, ডালটা কিন্তু এখন ভরে নিচ্ছি। আর এদিকে দেখো মেহু কী করছে। আর ও না মানে মেহু খেলা করতে করতে একটু পড়ে গেছিলো, চোখের সাইডে দেখেছো লাল হয়ে গেছে, মানে চোখের সাইডে খুব জোর লেগেছে, অনেক কান্নাকাটি করলো, তো এখন একটু চুপ আছে। আর এটা বলো তো কি, এটা আমি কোনো রান্নার রেসিপি বলছি না, মানে এটা মেহুকে একটা তেল লাগাবো। তো তোমাদের এখনও বলবো না যেটা কী মানে কীভাবে লাগাবো, কী দিয়েছি এর মধ্যে। আমি প্রথমে ওকে লাগিয়ে দেখি যে কোনো রকম কিছু হয় নাকি, তারপর কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্না মানে বলতে গেলে প্রায় হয়েই গেছে। আর সোয়াবিনের তরকারি করেছি পুরো হালকাভাবে, মশলা দিয়ে করেছি কিন্তু হালকা পাতলাভাবে, এই গরমের জন্য আর ভালো লাগে না। মাম্মা কি পরেছো এটা? লুঙ্গি? লুঙ্গি ডান্স করো, মাম্মা। মাম্মা এই যে আসো 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 আসো। আর তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, তেলটা কিন্তু ছেঁকে নেব। তো তোমাদের এটাই বলবো যে মানে আমার মেহুর কিন্তু খুব খুব চুল পাতলা, মানে ও যখন হয়েছিল তখন থেকে চুল পাতলা। তো এর জন্য কিন্তু আমি তেলটা বানিয়ে ওকে মানে মাখাবো। তো যদি কোনো আমি দেখি হ্যাঁ কাজ হচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে বা চুল ঘন হচ্ছে, তো নিশ্চয়ই তোমাদের আমি কিন্তু শেয়ার করব এই চুলের এইটা যে মানে কীভাবে বানালাম। আর এখন কিন্তু ছেঁকে আমি কিন্তু মানে একটা কাচের বোতলে ভিনিগারের বোতলটা এটাতে কিন্তু ভরে নেব। আর এখন কিন্তু মানে বিকাল হয়ে গেছে, কটা 5:30 বাজে। তো আজকে না
নিমকি তারপর সিঙ্গারা এসব বানাবো, সেটাই কিন্তু মানে প্রস্তুতি করছিলাম। আর আমার কিন্তু শর্টস ভিডিওতে আমার আপলোড করা হয়ে গেছে নিমকির ভিডিও, এখনও সিঙ্গারা ভিডিওটা করিনি। তো যখন করো তোমরা কিন্তু দেখে নিও। আর এদিকে সিঙ্গারা হয়ে গেছে, আর এখন কিন্তু মানে নিমকিটা করবো বলে এই আটার মধ্যে এটা কিন্তু বেলে নিচ্ছি ময়দাটা। আর এগুলো কিন্তু আমার কিন্তু অনেকগুলো হয়েও গেছে। আর বাবা সেই 5টার সময় গেছি, 5:30টার সময় গেছি, আর ঘরে আসতে আসতে আমার 9টা বেজে গেছে, মানে রুমে আসতে আসতে এতটা টাইম লাগে। খেতে তো একদমই টাইম লাগে না, কিন্তু বানাতে অনেকটাই টাইম লাগে। আর এখন দেখেছো মেয়েও কিন্তু খেলছে, আর এদিকে কিন্তু আমি বানাচ্ছি, আর ওইদিকে ওর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আর এদিকে আমার সিঙ্গারাটা হয়ে গেছে। সিঙ্গারাটা বানাতে কিন্তু পুরো পাক্কা 20-25 মিনিট আমার লেগেছে, কারণ এগুলো লো ফ্লেমে ভাজতে হয়। আর ওদিকে কিন্তু আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু বসে বসে আমি মানে নিমকিটা করছিলাম। আর সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতেই তো পারছো। আর ভিতরে পুরটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এতক্ষণ মানে বানানোর পরে অবশেষে 8:30টার দিকে কিন্তু আমরা বসে বসে সিঙ্গারাগুলো খাচ্ছি। আর লঙ্কা হয়েছিল, তাই জন্য মেয়েকে কিন্তু আর দিলাম না। যদি লঙ্কাটা যদি না হতো তাহলে কিন্তু নিশ্চয়ই মেয়েকে একটু আলুর পুরটা দিতাম। আর এই কিন্তু মানে সিঙ্গারাটা খেয়ে নিমকিটা কিন্তু বানাতে চলে এসেছি। আর মিহু একটু পাশে খেলা করছে, এই জন্য ভয়েসটা আসছে, তোমরা কিন্তু একটু মানে মানিয়ে নিও। আর এদিকে কিন্তু আমার অনেকগুলো নিমকি হয়েও গেছে। তো গাইস, এই যে এই মাত্র মানে মুখ টুক ধুয়ে আসলাম, আর এদিকে কিন্তু নিমকি সিঙ্গারা সব তো হয়েই গেছে, সিঙ্গারা খেয়েও নিয়েছি। আর নিমকি এখনও মানে ঠান্ডাও করতে দিয়েছি, তারপরে না কোটোর মধ্যে রেখে দিতে হবে। আর এদিকে দেখো মিহু কিন্তু ঘুমিয়েও পড়েছে। পুরোটা দিন এত খেলা করে, এখন মানে একটু রাত হলেই ক্লান্ত হয়ে যায়, সারাদিন খেলবে হাসবে। আর এই কিন্তু মানে আমার সেসব হয়ে গেছে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে। সেই গেছিলাম কটা 4:45টার সময়, না 4:45টার সময় বানাতে গেছি। আর এসে মানে সব কিছু কমপ্লিট হয়েছে হচ্ছে 1:30, 9:15টা বেজে গেছে, 9:30, 15টা বেজে গেছে। তো অনেকটাই রাত হয়ে যায়, খুব ক্লান্তও লাগছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।